হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। শীতকাল মানেই তো ঘোরাঘুরি, আর সেটা যদি হয় লং ট্রিপ তাহলে তো আর কথাই নেই। তাই আমিও দেরি না করে ঝটপট করে রেডি হয়ে সকাল সকাল বের হয়ে গেলাম রাঙামাটি যাওয়ার উদ্দেশ্যে। রোড ভিউ দেখতে দেখতে রাঙামাটির মেন সিটিতেই চলে এসেছি। আর বরাবরের মতোই আমার কাছে রাঙামাটি সিটিটা সবচেয়ে বেশি ভালো লাগে। সিটিতে এসেই দেখি রাস্তার দুপাশে পাহাড়িদের বাজার বসেছে, যেখানে পাহাড়িদের চাষ করা পাহাড়ি ফলমূল শাকসবজি সবকিছুই পাওয়া যায়। দেন আমরা ফার্স্টে চলে যাই পলওয়েল পার্কে। এই পার্ক নিয়ে আমার আগেরও ব্লগ রয়েছে। পার্কটা বিশাল একটা এরিয়া নিয়ে করা হয়েছে। তাছাড়া পার্কের যে সৌন্দর্য সেটা হলো লেকের পাশেই পার্কটা করা হয়েছে, যার কারণে এই পার্কটা অনেক বেশি সুন্দর। পার্কে আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। তাছাড়া সেই ফাঁকে আমরা দুপুরের খাবারটাও সেরে নিলাম। এরপরে আমরা ছুটে চললাম আসাম বস্তি রোডে, যে রোডটা কিনা রাঙামাটি আসার পর না দেখলে আমার একদমই মন ভরে না। রোড আর পাহাড় উপভোগ করতে করতে আমরা চলে আসলাম বার্গি লেকভেরিতে। এইখানে এসে টিকিট কাউন্টারের দুই পাশে দুইটা দোকান রয়েছে, যেখানে কিনা পাহাড়ি ফলমূল সব কিছুই পাওয়া যায়। তাছাড়া তাদের পাহাড়ি ফলমূলগুলো অনেক বেশি টেস্ট হয়। গত বছর বর্ষাকালে যখন আমি এসেছিলাম তখন আমি এই দোকানটা থেকে অনেকগুলা শপিং করেছি। মোটামুটি রিজনেবল প্রাইসেই রাখা হয়। বার্গিতে এসে আমি সোজা চলে যাই বোটিং সাইডে, যেহেতু এর আগের বারও এসেছিলাম আমার বোট চড়া হয়নি, তাই এবার ডিসাইড করলাম কাইকিং করব, যার কারণে চলে যাই এখানে। আর এখানে জন প্রতি 100 টাকা করে রাখা হয়েছে। যখন বোটে উঠি তখন অনেক আনন্দ নিয়ে উঠি, বাট যখন লেকের একদম মাঝ বরাবর চলে যায় তখন একটা ভয় কাজ করে। মনে হচ্ছিল বোটটা উল্টে যাবে, এরকম একটা ভয় কাজ করছিল। আর এইখানে পানিগুলো এত বেশি স্বচ্ছ, আমার ইচ্ছা করছিল আমি পাটা পানির মধ্যে ডুবিয়ে যেন সারাটা বিকাল আমি এই লেকের মধ্যেই বসে থাকি।
ভাই what the fuck? এই টিয়া পাখিটাকে দেখে আমার পাখিটার কথা মনে পড়ে গেল। আমি আমার পাখিটাকে অনেক বেশি মিস করি। যাই হোক, এরপর আমরা সামনের দিকে আসি, দেন এখানে কিছুক্ষণ সময় কাটাই। এখানে বসে যখন লেক আর পাহাড়গুলা দেখি অনেক বেশি ভালো লাগে। আর এখানে এসে ভুট্টা খাবো না তা তো আর হয় না, তাই ভুট্টা নিয়ে নিলাম। আর এই ভুট্টাটা অনেক বেশি মজা ছিল, পুরো জুসি ছিল। আমি আসার সময় কয়েকটা নিয়েও এসেছিলাম। দেন আনারস, আর রাঙামাটি এসে তো আমার আনারস খেতেই হবে। আর এই আনারসগুলো অনেক বেশি মিষ্টি ছিল। পাহাড়িদের খাবারগুলো অনেক বেশি ফ্রেশ হয়, তাছাড়া ওদের খাবারগুলো এত মজা হয়। এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। আস্তে আস্তে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা আর কোনো পয়েন্টে দাঁড়ানি, জাস্ট রোড ভিউ দেখতে দেখতেই যাচ্ছিলাম। রাঙামাটির প্রত্যেকটা জায়গায় ভিউ পয়েন্ট, প্রত্যেকটা জায়গায় ইচ্ছা করবে একটু দাঁড়াই, একটু পিকচার তুলি, একটু ভিডিও করি। আমার যেহেতু এর আগে আরও কয়েকবার রাঙামাটি আসা হয়েছে, যার কারণে নতুন করে কিছু দেখার বা নতুন করে কিছু বলার নেই। তবে রাঙামাটির প্রত্যেকটা রোডগুলা ভয়ঙ্কর সুন্দর, মানে এত বেশি সুন্দর রোডগুলা, পুরা আঁকা বাঁকা রাস্তা। রাঙামাটি থেকে আমরা কাপ্তাই হয়ে আসি, যার কারণে আমরা কাপ্তাইয়ের পুরো ভিউটাও উপভোগ করি। তাছাড়া যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা ঝুম রেস্টুরেন্টে একটু দাঁড়াই। এখানে এসে আমরা বিকালের নাস্তাটাও করে নিই, আর এখানে এসে কিছুক্ষণ সময়ও কাটিয়েছি। দিনের বেলা এই ঝুম রেস্টুরেন্টে প্রচুর পরিমাণ মানুষ থাকে, বাট সন্ধ্যার পর আস্তে আস্তে মানুষ একদম কমে যায়। সো এই ছিল আমার আজকের সারা দিনের ব্লগ। আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।